হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মো। তো স্টুডেন্টস, আজকে আমি আবারও তোমাদের সামনে কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কী কী আছে আজকের অ্যান্সার কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, মেবারের রাজধানী চিত্তর জয় করেন কোন সুলতান? অপশন এ আছে মোহাম্মদ বিন তুগলক, অপশন বি গিয়াসউদ্দিন তুগলক, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি কুতুবউদ্দিন আইবক। এখানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? তো মেবারের রাজধানী চিত্তর জয় করেন, অ্যান্সার নিয়ে নেব আমরা এখানে অপশান সি আলাউদ্দিন খলজি। এখানে কিন্তু আমাদের অ্যান্সার আলাউদ্দিন খলজি হয়ে যাচ্ছে, অপশান সি। মেবারের রাজধানী চিত্তর জয় করেন আলাউদ্দিন খলজি। নেক্সট কোয়েশ্চেন, ইকতা প্রথা কে চালু করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইকতা প্রথা কে চালু করেন? অপশান এ সম্রাট অশোক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি জাহাঙ্গীর। এখানে কোনটা অ্যান্সার হবে বলো তো সবাই কমেন্টে। তো স্টুডেন্টস, এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি ইলতুৎমিশ। ইকতা প্রথা চালু করেন ইলতুৎমিশ। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ সুলতান মাহমুদ, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি মোহাম্মদ ঘুরি। এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? দাস বংশের প্রতিষ্ঠাতা। তো এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান বি কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা করেন। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি কুতুবউদ্দিন আইবক। তো নেক্সট কোয়েশ্চেনে আসলাম, 4 নম্বর কোয়েশ্চেন, 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? অপশান এ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম, অপশান বি উত্তর ও দক্ষিণ কোরিয়া, অপশান সি আমেরিকা ও কানাডা, অপশান ডি জার্মানি ও পোল্যান্ড। 49তম প্যারালাল লাইন যে আছে সেটি কোন দুটি দেশকে বিভক্ত করেছে? এর অ্যান্সার আমরা এখানে নিয়ে নেব কিন্তু অপশান সি আমেরিকা ও কানাডা। আমেরিকা ও কানাডাকে 49তম প্যারালাল লাইন বিভক্ত করেছে। এখানে অ্যান্সার অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমাদের 5 নম্বর কোয়েশ্চেনে কি আছে। অঙ্কোলজি কোন বিদ্যা? কি নিয়ে পড়াশোনা করাকে অঙ্কোলজি বলা হয়? অপশান এ শ্রবণ বিদ্যা, অপশান বি শব্দবিদ্যা, অপশান সি ক্যান্সার বিদ্যা, অপশান ডি মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা। তো কোন বিদ্যা নিয়ে পড়াশোনাকে অঙ্কোলজি বলা হয়? অ্যান্সার কোনটি নিব? অ্যান্সার কিন্তু আমরা এখানে নিয়ে নেব অপশান সি ক্যান্সার বিষয়ক বিদ্যা। ক্যান্সার নিয়ে পড়াশোনা করাকে অঙ্কোলজি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? অপশান এ ভুটান, অপশান বি নেপাল, অপশান সি আছে শ্রীলঙ্কা, অপশান ডি আছে নেদারল্যান্ড। তো কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? এখানে কোনটি হবে অ্যান্সার? এখানে আমরা কিন্তু আমাদের অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশান এ ভুটান। ভুটানকে কিন্তু বজ্রপাতের দেশ বলা হয়, আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে বজ্রপাতের দেশ বলে। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন, অপসুর অবস্থান কত তারিখে হয়? অপশান এ 23 জানুয়ারি, অপশান বি 23 সেপ্টেম্বর, অপশান সি 4 জুলাই, অপশান ডি 21 মার্চ। এখানে কোনটা আমাদের অ্যান্সার হবে? এর অ্যান্সার আশা করছি সকলেই জানো। তো এর অ্যান্সার কিন্তু আমরা এখানে নিয়ে নেব অপশান সি 4 জুলাই। 4 জুলাই অপসুর অবস্থান দিনটি পালিত হয়। অপশান সি এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4 জুলাই। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি চলো। 8 নম্বর কোয়েশ্চেন, নীতি আয়োগের চেয়ারপারসন কে? তো নীতি আয়োগের চেয়ারপারসন কে? অপশান এ অর্থমন্ত্রী, অপশান বি বাণিজ্য ও শিল্পমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। কোনটি হবে অ্যান্সার আমাদের? তো নীতি আয়োগের যে চেয়ারপারসন হয় তাকে বলা হয় কিন্তু দেশের যে আমাদের প্রধানমন্ত্রী আছে, অপশান ডি এখানে হবে অ্যান্সার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারপারসন। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ প্যারিস, অপশান বি জেনেভা, অপশান সি ভিয়েনা, অপশান ডি দুবাই। তো ইউনেস্কোর সদর দপ্তর অথবা হেডকোয়ার্টার, ইউনেস্কোর যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত? এর আনসার আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান এ হয়ে যাবে প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কিন্তু প্যারিসে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আমাদের 10 নম্বর কোয়েশ্চেন। এখানে দেখতে পাচ্ছি ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? এর আনসার হবে, আনসারের অপশানে আছে অপশান এ পদ্মশ্রী, অপশান বি পদ্মভূষণ, অপশান সি পদ্মবিভূষণ, অপশান ডি আছে ভারতরত্ন। তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এখানে আমরা আনসার নেব অপশান ডি ভারতরত্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেন, আর্য শব্দের অর্থ কী? অপশান এ জাতিবিশেষ, অপশান বি গোচারণ ভিত্তিক সমাজ, অপশান সি চাষ করা, অপশান ডি ব্রহ্মচারী। তো আর্য শব্দের অর্থ কোনটি হবে? এখানে অ্যান্সার
অপশন সি চাষ করা, আর্য শব্দের অর্থ চাষ করা। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি নম্বর, চাষ করা। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছে আমাদের কি আছে। 12 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়, কত খ্রিস্টাব্দে বসে? অপশন এ 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে, অপশন বি 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে, অপশন সি 1893 খ্রিস্টাব্দে লাহোরে, অপশন ডি 1905 খ্রিস্টাব্দে বেনারসে। তো এখানে আমরা অ্যান্সার নিয়ে নেব অপশন বি 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর কোয়েশ্চেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি তামিলনাড়ু। কোনটি অ্যান্সার হবে? ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। তো এর অ্যান্সার কিন্তু আমরা নিয়ে নিব এখানে অপশন ডি তামিলনাড়ু। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখছি 14 নম্বর কোয়েশ্চেন, বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আগেরটা ছিল কিন্তু ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, এবার এটা কিন্তু বাল্মীকি ন্যাশনাল পার্ক। তো এর অ্যান্সার অপশানে আছে অপশন এ বিহার, অপশন বি উড়িষ্যা, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি কেরালা। এর অ্যান্সার আমরা এখানে নেব কিন্তু অপশন এ বিহার। বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখছি 15 নম্বর কোয়েশ্চেন, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সবরমতী, অপশন বি সরজু নদী, অপশন সি যমুনা নদী, অপশন ডি হুগলি। তো অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সকলেই জানো আশা করছি, খুবই সহজ একটি প্রশ্ন। এর অ্যান্সার কিন্তু আমরা এখানে নিব অপশন বি সরজু নদী। অযোধ্যা শহরটি সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি 16 নম্বর কোয়েশ্চেন, ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি এর রাসায়নিক অথবা সাইন্টিফিক নেম কি? অপশন এ থায়ামিন, অপশন বি রেটিনল, অপশন সি টেকোফেরল, অপশন ডি ফলিক অ্যাসিড। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি হবে? অ্যান্সার এখানে আমরা কিন্তু নেব অপশন এ থায়ামিন। ভিটামিন বি এর রাসায়নিক নাম বা সাইন্টিফিক নেম কিন্তু থায়ামিন। অপশন এ হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা, চলো 17 নম্বর কোয়েশ্চেন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন এ বিন্দুসার, অপশন বি অশোক, অপশন সি বাবর, অপশন ডি বিম্বিসার। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন কিন্তু এখানে আমরা আনসার নেব অপশন বি অশোক। সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। বি হচ্ছে আনসার এখানে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, চলো 18 নম্বর কোয়েশ্চেন, পুলিশ ব্যবস্থা কে সর্বপ্রথম চালু করেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড ওয়েলেসলি। ওয়েলেসলি দুবার হয়ে গেছে। তো এখানে অপশান কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড কর্নওয়ালিস পুলিশ ব্যবস্থা চালু করেন। অপশন বি অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি 19 নম্বর কোয়েশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি রাজস্থান। তো কুচিপুড়ি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? আনসার কি হবে এখানে? সকলেই জানো, খুব সহজ প্রশ্ন একটি। তো এর অ্যান্সার কিন্তু আমরা নেব অপশন সি অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি নৃত্য। নেক্সট কোয়েশ্চেন আমাদের লাস্ট কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন, গীত গোবিন্দের রচয়িতাকে? তো এই অপশানে আছে বাণভট্ট, অপশন বি আর্যভট্ট, অপশন সি জয়দেব, অপশন ডি কৌটিল্য। গীত গোবিন্দের রচয়িতাকে? এর অ্যান্সার কোনটি হবে? এর অ্যান্সার আমরা এখানে দেখব অপশন সি জয়দেব। গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। তো থ্যাংক ইউ সকলকে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো ধন্যবাদ সকলকে।